আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে এই কুশন কভারটা করে দেখাবো। এটা 16 বাই 16 ইঞ্চির একটা কুশন কভার এবং এটা আমি করেছি পুরোটুকুনি সামার ইয়ার্ন দিয়ে। এবং এটার মজার বিষয় হচ্ছে এটার জন্য আপনাদের আলাদা করে কোনো কাপড় লাগাতে হবে না। যে কোনো এক কালারের কুশন কভারের উপরে আপনারা এটা এভাবে করে টাই করে নিতে পারেন। আর টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলে যাবেন না। ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে জয়েন থাকতে চাইলে সেটার লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কোনো ম্যাটেরিয়ালস কালেক্ট করতে চাইলে ফেসবুক পেজ আরকি গ্যালারি, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে হুক ব্যবহার করছি আমি 3 মিলিমিটার। সামার ইয়ার্নটা হচ্ছে মোটামুটি মিডিয়াম থিকনেসের। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল দিয়ে শুরু করছি। ম্যাজিক সার্কেল নিয়ে এখানে আমি 3টা চেইন নিব এবং এই প্রথম 3টা চেইন ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এবার ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে আমি মোট 15টা ডাবল ক্রোশে করে নিব। প্রথম রাউন্ডটা শেষ করার জন্য প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটা 3 নাম্বারটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে দিলাম। রাউন্ড 2 শুরু করছি। প্রথমে 3টা চেইন নিলাম, ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। ঠিক ওই একই ঘরেই আরেকটা 2টা ডাবল ক্রোশে নিয়ে একটা পাফ স্টিচ করে ফেললাম। এবার একটা চেইন নিয়ে নিলাম। পরবর্তী ঘরে এবার 3টা ডাবল ক্রোশে তুলে এভাবে করে আমি স্টিচটা করে নিচ্ছি। তো প্রত্যেকটা ঘরেই আমি 3টা ডাবল ক্রোশে তুলে 3DC পাফ স্টিচ করে নিব ভিডিওর মতো করে। এবার একটা চেইন, আবার পরবর্তী ঘরে 3DC পাফ স্টিচ এবং একটা চেইন। এভাবে করে পুরো সার্কেলটা করে ফেলেছি। তো এখন একদম শুরুর যে প্রথম 2DC পাফ স্টিচটা ছিল সেটার ভেতর দিয়ে আমি এখন স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবং এরই সাথে একটা এক্সট্রা চেইন নিয়ে আমি এই কালারটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা নিজেদের মন মতন কালার কম্বিনেশন করে সুতা জয়েন করে নিতে পারেন। এখন আমি অরেঞ্জ কালারটা জয়েন করব। এখানে এই যে চেইন 1-এর যে গ্যাপটা আছে, এই চেইন 1-এর গ্যাপের ভেতর দিয়ে আমি অরেঞ্জ কালারের সুতাটা জয়েন করব। জয়েনিংয়ের জন্য একটা চেইন নিব, এটা কোনো স্টিচ হিসেবে কাউন্টেড হবে না। জয়েনিংয়ের জন্য চেইনটা নিয়ে নিলাম। এখন আরও 3টা চেইন নিলাম। এই 3টা চেইন প্রথম ডাবল ক্রোশে হিসেবে আমার কাউন্টেড হবে। এবার ওই একই স্পেসেই আমি একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, একটা ক্লাস্টার স্টিচ করে নিলাম। চেইন 2 নিলাম। পরবর্তী চেইন 1 স্পেসে এখন আমি 3টা ডাবল ক্রোশে তুলে ক্লাস্টার স্টিচটা করে নিচ্ছি। এর আগের রাউন্ডে করেছিলাম পাফ স্টিচ এবং এই রাউন্ডে করছি আমি ক্লাস্টার স্টিচ। আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করবেন, না হলে কিন্তু ডিজাইন এরকম হবে না। এটা হচ্ছে ক্লাস্টার স্টিচ। চেইন 2, আবার পরবর্তী চেইন 1 স্পেসে 3টা ডিসি তুলে একটা ক্লাস্টার স্টিচ, আবার চেইন 2। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে এখন আমি একদম লাস্টের ক্লাস্টার স্টিচটা করে চেইন 2 নিয়ে নিয়েছি। এবার প্রথমে যে
দুটা ডাবল ক্রোশে দিয়ে যে ক্লাস্টার স্টিচটা করেছিলাম সেটার উপর দিয়ে স্লিপ স্টিচ করে আমি এই রাউন্ডটা শেষ করে দিলাম। একটা এক্সট্রা চেইন নিলাম এটা সুতাটা ফিক্স করার জন্য এবং এই অরেঞ্জ কালারটা এখানেই শেষ করে দিলাম। এখন আমি ইয়েলো কালার জয়েন করব। ইয়েলো কালারটা জয়েন করব হচ্ছে যেখানে আমার এই যে চেইন টু স্পেস আছে এখান দিয়ে আমি সুতাটা ফিক্স করে নিব। ঠিক আগের মতোই সুতাটা ফিক্স করার জন্য একটা চেইন করে নিচ্ছি এবং এই চেইনটা কোনো স্টিচ হিসেবে কাউন্টেড না। এরপর আরও 3টা চেইন নিয়েছি যেটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড হবে। এখন সেম ওই একই স্পেসের ভেতর দিয়ে আমি স্টিচ তুলে নিচ্ছি, 2টা 3টা একই স্পেস দিয়ে 3টা ডাবল ক্রোশে দিয়ে একটা ক্লাস্টার স্টিচ করে নিলাম। চেইন 3 নিলাম, নিয়ে পরবর্তী চেইন টু স্পেসের ভেতর দিয়ে এবার আমি 4টা ডাবল ক্রোশে তুলে একটা ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। 3 4 হলো। এবার চেইন নিচ্ছি 3টা, আবার পরবর্তী গ্যাপের ভেতর দিয়ে 4টা ডাবল ক্রোশে দিয়ে একটা ক্লাস্টার স্টিচ করে ফেলবো। এভাবে করে আমার এই সম্পূর্ণ রাউন্ডটা এই স্টিচ দিয়ে করে ফেলতে হবে। একদম শেষে 3টা চেইন নিয়ে 3DC যে ক্লাস্টার স্টিচটা ছিল সেটার উপরে স্লিপ স্টিচ করে একটা এক্সট্রা চেইন নিয়ে ইয়েলো কালার এখানেই শেষ করে দিচ্ছি। মিডলের সার্কেলটা হয়ে গেল। এখন আমি হোয়াইট কালার জয়েন করব এবং এখান থেকে এটা স্কোয়ার শেপ নিয়ে নিবে। যে কোনো একটা চেইন 3 স্পেসের ভেতর দিয়ে আমি এখন হোয়াইট কালারটাকে ফিক্স করে নিচ্ছি। হোয়াইট কালারটা ফিক্স করার জন্য সেম একইভাবে প্রথমে একটা চেইন নিলাম যেটা কোনো স্টিচ হিসেবে কাউন্টেড হবে না, আরও 3টা চেইন নিলাম যেটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এবার ওই একই স্পেসের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে নিলাম, আরেকটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে নিলাম, 3টা চেইন নিলাম এবং সেম ওই একই স্পেস দিয়ে এখন আবার 3টা ডাবল ক্রোশে নিব। এটা হচ্ছে আমাদের গ্র্যানি স্কোয়ারের ফার্স্ট কর্নার। এবার একটা চেইন, তারপরে স্পেসের ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে, একটা চেইন, পরবর্তী স্পেস দিয়ে 3টা ডাবল ক্রোশে, একটা চেইন, পরবর্তী স্পেস দিয়ে 3টা ডাবল ক্রোশে, একটা চেইন, এই মাঝখানে শুধু 3টা করে করলাম। এভাবে 3বার করার পরে 4 নাম্বার ঘরে এখন আমি আরেকটা কর্নার করছি। 3টা ডাবল ক্রোশে নিচ্ছি, 3টা চেইন নিচ্ছি, সেম ওই একই ঘরেই আবার 3টা ডাবল ক্রোশে। এভাবে করে সম্পূর্ণ এই রাউন্ডটা আমি করে ফেলবো। মোট 4টা কর্নার হবে এরকম। এভাবে করে সম্পূর্ণটা করে ফেলতে হবে। চেইন 1, 3টা ডাবল ক্রোশে, চেইন 1, 3টা ডাবল ক্রোশে, চেইন 1, 3টা ডাবল ক্রোশে, প্রত্যেকটা কর্নারে আমরা সবসময় এটাই করব। এখন আরেকটা কর্নার করছি। অন্যান্য রাউন্ডগুলোতেও আমরা কর্নারে এসে 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশে নিব এবং বাকি অন্যান্য প্রত্যেকটা চেইন 1 গ্যাপের ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে নিব। সেম এই একইভাবেই পুরো জিনিসটা আমাদের করে ফেলতে হবে। তো আমার গ্র্যানি স্কোয়ারের ফার্স্ট রাউন্ডটা শেষ। এবার দেখতে পাচ্ছেন একটা সার্কেল জিনিস কিভাবে করে স্কোয়ার হয়ে গেল। প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটার প্রথমটার ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে নিলাম। আগে কিন্তু কোনো চেইন 1 নিইনি, জাস্ট 3টা ডাবল ক্রোশে নিয়ে চেইন 1 না নিয়ে
একদম যে 3টা ডাবল ক্রোশে ছিল সেটার 3 নাম্বারটার ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। এবার 3টা চেইন নিয়ে ওই একই স্পেস দিয়ে আমি 3টা ডাবল ক্রোশে নিয়েছি। চেইন 1 নিয়ে কর্নারটা সামনেই আছে, কর্নারে গিয়ে এই যে 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন, সেম স্পেস দিয়েই 3টা ডাবল ক্রোশে, কর্নার হয়ে গেল। কর্নার পরে চেইন 1 স্পেসের ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে। বাকি সম্পূর্ণ কুশন কভারটার কাজ এই একই রকমই হবে, শুধুমাত্র আমি রঙগুলা চেঞ্জ করে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিব আমি কোন রাউন্ডে কোন কালারটা ফিক্স করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কালার কম্বিনেশন করে ফেলতে পারেন। তো আমি এখন একবারে সম্পূর্ণটা বুনিয়ে এসে তারপরে আপনাদেরকে দেখাবো যে কোন রাউন্ডে আমি কি করেছি। তো একদম শেষ রাউন্ড শেষ, আমার একটা এক্সট্রা চেইন নিয়েছি এবং এই যে পুরো জিনিসটা আমার বোনানো শেষ। তো আমার এটা একটা বড় স্কোয়ার শেপের করে আমি বুনে নিয়েছি। 16x16 ইঞ্চি কুশনের জন্য আমি এটা বুনেছি। কতটুকুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মেপে। এটা প্রায় 20 ইঞ্চির মতো আমি বুনেছি। প্রায় 20 ইঞ্চির মতো আমি বুনে নিয়েছি। এবং যদি কর্নার টু কর্নার আপনারা মেজার করেন তাহলে এটা 27.5 ইঞ্চেস, 27.5 ইঞ্চি। ওকে, তো কালারগুলো দেখতে পাচ্ছেন। আমি প্রথমে হোয়াইটের 5টা রাউন্ড করেছি, তারপরে আবার বেইজ, অরেঞ্জ, ইয়েলোর এই 3টা, তারপর আবার 5টা হোয়াইট, তারপর আবার সেই কালার, এবং লাস্টে মোট 7টা রাউন্ড করেছি শুধু হোয়াইট কালার দিয়ে। এখন আমি আপনাদেরকে ফোল্ড করে দেখাবো যে এটা কীভাবে আপনারা যে কোনো কালারের কুশন কভারের উপর আপনারা কিভাবে ফিক্স করবেন। খুবই ইজি জিনিসটা। এভাবে করে ফোল্ড করে নেবেন, অবশ্যই সোজা দিকটা বাহিরে থাকবে। কেউ যদি চান যে না আপনারা এটা সম্পূর্ণ এভাবে করে বন্ধ করে দিতে চান, তাহলে পুরো জিনিসটা 32 ইঞ্চি করে বোনাবেন। 32 না 30 ইঞ্চি বোনাবেন। 30 ইঞ্চি বুনে এভাবে করে পেছন দিকে সম্পূর্ণ জিনিসটা ক্লোজ করে দিতে পারেন। কিন্তু তখন আর কুশনটা ওয়াশ করতে চাইলে আপনাদেরকে তুলা সহই ওয়াশ করে নিতে হবে। আর না হয়তো দুটা সাইড ফিক্স করে মাঝখানে চেইন দিতে পারেন। তো আমি এরকম এখানে 80টা চেইন করে নিয়েছি। 80টা চেইনের একটা লম্বা ফিতা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য স্যাটিন রিবনও ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমার কুশন কভারটা। এক কালার একটা কুশন আমি অলরেডি কভারটা পরিয়ে রেখেছি। তো এখন দেখে নিন কীভাবে আমি এটা ফোল্ড করব। এই ফোল্ডটার কারণে এটা সামনের দিকটাও এক ধরনের ডিজাইন, আবার পেছনের দিকটাও এক ধরনের ডিজাইন। চেইনের পোর্শনটা আমি সামনের দিকে দিচ্ছি কারণ পেছনের এই পোর্শনটা খোলা থাকবে, মানে বুনানোর ভেতর দিয়ে কাপড়টা দেখা যাবে। এই জন্য ওই সাইডে আমি চেইনের পোর্শনটা দিয়ে দিয়েছি। এভাবে করে পিছন দিয়ে আমরা বেঁধে নিব। আপনারা চাইলে কেউ বড় করে রিবন দিয়ে বো করে নিতে পারেন, খুব সুন্দর দেখাবে তখন। এভাবে করে এখন বেঁধে নিচ্ছি। তো হয়ে গেল বাস আমাদের চটজলদি কুশন কভার। আই হোপ আপনাদের ডিজাইনটা ভালো লাগবে। আমি অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করার পরে কিছু ডিজাইনের ইন্সপিরেশন নিয়ে কাজ করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন এবং করার পরে যদি কেউ আমাকে দেখাতে চান যে এটা কেমন হলো, তাহলে আমার ফেসবুক পেজ এসো ক্রোশেট শিখিতে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন। গেল। তো আপনারা এভাবে খুব ইজিলি অন্যান্য যে কোনো সাইজেরও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মেপে মেপে বসিয়ে নেবেন। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। So see you guys in the next tutorial and don't forget to subscribe my channel. আপনারা অন্য ধরনের কোনো
টিউটোরিয়াল, যদি স্পেসিফিক কোনো টিউটোরিয়াল দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন যে আপু এই ধরনের টিউটোরিয়াল দেখতে যাচ্ছি। সো টিল দ্য নেক্সট টিউটোরিয়াল, টেক কেয়ার, বাই বাই।